জীবন একঘেয়েমি হয়ে উঠেছে। প্রতিদিনের একই কাজ আর ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাওয়া, অফিস থেকে ফিরে এসে সোশ্যাল মিডিয়া ইউজ করা, রাত জেগে মোবাইল ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়া, আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে টলতে টলতে অফিস যাওয়া। এই উইক মাইন্ডসেট নিয়ে কাজে মন বসে না? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। শান্ত জায়গায় শান্ত মনে ভিডিওটি দেখুন, যা আপনার অলস মাইন্ডকে একটি প্রোডাক্টিভ মাইন্ডে পরিবর্তন করবে, যার ফলে আপনার কাজ করার প্রোডাক্টিভিটি অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন, আমরা অনেকেই জীবনে প্রতিশ্রুতি গ্রহণ করি খারাপ অভ্যাসের সাথে জড়িত না হওয়ার, খারাপ অভ্যাস বাদ দিয়ে ভালো কিছু অভ্যাসের মাধ্যমে নিজেকে পরিবর্তন করার। তাহলে ভেবে দেখুন, সেগুলো কি এখনও করা হয়েছে? কতটাই বা হয়েছে? অথবা নিজেকে কতটা পরিবর্তন করতে পেরেছেন? নিশ্চয় করা হয়ে ওঠেননি। কিন্তু কেন? কারণ আমাদের ব্রেন যে কাজগুলিকে তাৎক্ষণিকভাবে কঠিন মনে করে, সেগুলিকে সহজ কাজের সঙ্গে বদলে ফেলে। আমাদের ব্রেন এইভাবেই কাজ করে। তাহলে একটা সুন্দর জীবন গড়ে তোলার জন্য সবচেয়ে জরুরি কোনগুলো? প্রচুর টাকা পয়সা, খুব বেশি বুদ্ধিমান হওয়া, খুব ক্রেজি আইডিয়া, নাকি অনেক বেশি ফান্ডিং? না, সাকসেসফুল বা একটা সুন্দর লাইফ গড়তে গেলে সবথেকে বেশি জরুরি হলো বেশ কিছু নিয়ম থাকা, এবং সেই নিয়মগুলি জীবনে লম্বা সময় ধরে পালন করতে থাকা। আপনিও এই অভ্যাসগুলি পালন করে জীবনে সফল হতে পারবেন। আজকের ভিডিওটিতে আমি এরকম 12টি অভ্যাসের কথা বলতে চলেছি, যেগুলো মাত্র 21 দিনের জন্য যদি পালন করেন, তাহলে জীবনে সফল আপনিও হতে পারবেন। তাহলে আসুন আজকের ভিডিওটিতে 12টি অভ্যাস কোনগুলি সেগুলো জেনে নিই। নাম্বার 1, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। দুনিয়ার যত বড় বড় সফল ব্যক্তিরা রয়েছে, তাদের সবার মধ্যে এই একটা অভ্যাস কমন রয়েছে, সেটা হলো সকালের অ্যালার্মকে তারা কখনো অবহেলা করে না। সকালের ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অনেক সুবিধা রয়েছে। সকালে ঘুম থেকে ওঠার ফলে এক্সট্রা অনেকটা টাইম, এক্সট্রা এনার্জি, মেন্টাল ক্লিয়ারিটি পাওয়া যায়। দিনটি তাড়াতাড়ি শুরু করা একটি শান্ত এবং স্বচ্ছ মনের সূচনা করে, ব্রেনের ফাংশন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করে, এবং সারাদিনের কাজের জন্য রুটিন সেট করে পজিটিভিটির সঙ্গে সারাদিনের কাজে ফোকাস করে কাজের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আপনারা যারা দেরি করে ঘুম থেকে ওঠেন, তারা যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চান, তাদের জন্য বলছি, ঘুমের সময় নির্ধারিত করুন। যেমন তাড়াতাড়ি ঘুমোবেন, সেরকম তাড়াতাড়ি উঠতে পারবেন। ঘুমানোর পর্যাপ্ত সময় নিন, মিনিমাম 6 to 7 আওয়ার্স। ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করুন, এবং সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করুন। সেই অ্যালার্ম বেজে উঠলে তাৎক্ষণিক বিছানা ত্যাগ করুন। যত তাড়াতাড়ি ঘুমোবেন, তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন। তাই সকালে ঘুম থেকে ওঠার একটা অভ্যাস তৈরি করে ফেলুন। কথায় আছে না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। 2 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। সারা জীবন ধরে ক্রমাগত নতুন কিছু শিখতে থাকা আপনার মনকে অনেকটা তীক্ষ্ণ করে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন সুযোগ খুলে দেয় এবং আপডেট থাকতে সাহায্য করে। আপনি যে জিনিসের উপর ক্যারিয়ার গড়তে চলেছেন বা ক্যারিয়ার গড়েছেন, সেটার উপর ভিত্তি করে প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন। নিজেকে আপডেট রাখুন, প্রতিদিন একটা হলেও নতুন কিছু শিখুন। এটি আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে সক্ষম করে এবং আপনার আত্মবিশ্বাস বাড়ায়, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য অপরিহার্য। এই ইন্টারনেটের জগতে জ্ঞানের অভাব নেই, তাই আপনার প্যাশন এবং কেরিয়ার অনুযায়ী সেই রিলেটেড নতুন কিছু শিখতে থাকুন। নাম্বার 3, টক লেস লিসেন মোর। আমাদের 2টো কান এবং একটি মুখ আছে, কারণ যাতে আমরা বেশি পরিমাণে শুনি এবং কম কথা বলি। প্রায় কোলাহল এবং বকবক করে ভরা পৃথিবীতে কম কথা বলার এবং বেশি শোনার শিল্প গভীর মূল্য রাখে। মনোযোগ সহকারে শোনার মাধ্যমে সহানুভূতি এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা বাড়ে। তাছাড়া আমরা আমাদের চারপাশের লোকেদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিখি, এবং যখন মানুষ কম কথা বলে, তখন তাদের চিন্তা করার ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পায়। বেশি শোনার ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার সমাধান সহজে গভীরভাবে বিশ্লেষণ করতে পারি। আমাদের মাইন্ড অনেকটা ক্লিয়ার চিন্তা করতে পারে। কম কথা বলা আমাদের নম্রতা এবং সম্মান গড়ে তুলতে সাহায্য করে। তাই কম কথা বলুন, বেশি শুনুন এবং নিজেকে স্মার্ট করে তুলুন। নাম্বার 4, অলওয়েজ টেক ক্যালকুলেটেড রিস্ক। ক্যালকুলেটেড রিস্ক মানে এমন রিস্ক যাতে আপনার ক্ষতি হবে না বা খুব অল্প পরিমাণে ক্ষতি হবে। আমরা যদি ক্যালকুলেটেড রিস্ক না নিই, তাহলে আমরা বৃদ্ধি এবং অগ্রগতির সুযোগগুলি হারাতে পারি। আবার আমরা যদি কোনো রিস্কই না নিই, তাহলে জীবন থেকে পিছিয়ে আসতে পারি। এই রিস্ক না নেওয়াটাই হয়তো ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় রিস্ক হয়ে দাঁড়াবে। রিস্ক নেওয়ার ফলেই কিন্তু আমরা জীবনে সামনের দিকে এগোতে পারি। রিস্ক না নেওয়ার ফলে আমরা জীবনে একটা জায়গায় থেমে যেতে পারি। দুনিয়ার সবথেকে বড় বড় সফলতম ব্যক্তিরা, তারা তাদের জীবনে রিস্ক নেয়, ফেল হয়, এবং সেই রিস্ককে ম্যানেজ করেই তারা কিন্তু সফল হয়। সাকসেসফুল লোকেরা নিজেদের স্বপ্নকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে।
স্বপ্ন সম্পর্কিত তারা সব ধরনের তথ্য জানতে চায় যেটা তাদের স্বপ্নের কাছে নিয়ে যেতে সাহায্য করে। তাই রিস্ক নিন, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক। নাম্বার 5, ম্যানেজ ইউর টাইম ইফেক্টিভলি। সারাদিনে আমরা যতটা সময় পাই সেই সময়টাকে আমরা হয়তো ভালোভাবে ব্যবহার করি না বা ঠিকঠাকভাবে টাইম ম্যানেজমেন্ট করে কাজ করতে পারি না। সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলিকে চিহ্নিত করুন এবং তাদেরকে সবার আগে করার সিদ্ধান্ত নিন। সময়কে খুব সহজভাবে ব্যবহার করার জন্য পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। যেমন 25 মিনিট কাজ করুন, তারপর একটা 5 মিনিটের ব্রেক নিন। এইভাবে 4টি চক্র কমপ্লিট করার পর একটা বড় ব্রেক নিন। মানুষ সময়কে সঠিকভাবে ম্যানেজ করার পরিবর্তে সময়কে নিয়ে প্রোক্রাস্টিনেশন করে, মানে কাজ নিয়ে অলসতা দেখায়। এখন যে কাজ করার কথা সেই কাজকে ফেলে রেখে পরে করার প্রবণতা দেখায়। আর সেই জন্যই কিভাবে সময় অপচয় বন্ধ করবেন এই বিষয়ে একটা আলাদা ভিডিও আমি তৈরি করে রেখেছি, সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। নাম্বার 6, ট্রাই টু সে নো। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে অবশ্যই না বলা শিখতে হবে। আপনি কাঠের পুতুল নন যে সারা জীবন হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার করতে থাকবেন। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের মধ্যে কখনো শুনেছেন যে একজনের ফিঙ্গারপ্রিন্ট অন্যজনের সঙ্গে মিলে গেছে? সেই রকম ওপরওয়ালা যখন আপনাকে বানিয়েছে কিছু ইউনিকনেস আপনার মধ্যেও আছে। তাহলে আপনি কেন এত ভাবেন যে আমি যদি এই বিষয়ে না বলে দিই সামনের মানুষটি কী ভাববে? আপনার জীবনের লক্ষ্য আলাদা, আপনার স্বপ্ন আলাদা, লক্ষ্য পূরণ করার রাস্তাটিও আলাদা। আপনি একজন আলাদা মানুষ। আপনার ভালো লাগা, আপনার পছন্দ, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার কোনো জিনিস ভালো না লাগলে অবশ্যই না বলতে শিখুন। আপনার জীবনের লক্ষ্য একজন বড় ডাক্তার হওয়া, আপনার বাড়ির লোক বলছে ইঞ্জিনিয়ার হতে, সেক্ষেত্রে স্পষ্ট না বলতে শিখুন। বন্ধুরা জোর করে খারাপ কোনো নেশা করতে বাধ্য করছে, সেক্ষেত্রে না বলতে শিখুন। সবসময় দুনিয়ার সবার কথার সঙ্গে তাল মিলিয়ে চলা তো সম্ভব নয়, তাই স্বতঃস্ফূর্তভাবে না বলতে শিখুন। নাম্বার 7, স্টে ট্রু ইয়োরসেলফ। নিজেকে নিজের প্রতি অত্যন্ত সৎ থাকতে হবে। হচ্ছে না, হবে না, আমার দ্বারা সম্ভব নয়, এখন নয়, পরে করব, এইরকম ভেবে কাজকে ফেলে রাখা যাবে না। যে কাজের জন্য নিজেকে দায়বদ্ধ করেছেন সেই কাজ সময় মতো কমপ্লিট করতে হবে। কোনো অজুহাত অলসতা দেখিয়ে সেই কাজকে ফেলে রাখা যাবে না। আর এই রকম সৎ থাকার অভ্যাসেই আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তিকে বুস্ট করে, যা একটি পরিপূর্ণ এবং তৃপ্তিপূর্ণ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। নাম্বার 8, বি অ্যাডাপ্টেবল। জীবনে আমাদের সবারই আপস অ্যান্ড ডাউনস আসে, কিন্তু অহংকার দেখিয়ে অনেক সময় আমরা জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করি না, ফলে সেই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করতে থাকি। লাইফে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যায়। পরিবর্তনই সংসারের নিয়ম, পরিবর্তন হবেই, আপস অ্যান্ড ডাউনস আসবেই। সেটা ধরে বসে না থেকে সেইগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। জীবনের বিভিন্ন ধাপে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে অভিযোজিত করতে হবে। আমরা অভিযোজনের সূত্রে পড়েছি যে প্রকৃতির সঙ্গে যারা অভিযোজিত হতে পারে তারাই জীবন সংগ্রামে টিকে থাকে, আর যারা পারে না তারা বিলুপ্ত হয়ে যায়। সেই রকম জীবন সংগ্রামে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আপনার প্ল্যান স্ট্র্যাটেজিগুলি পরিবর্তন করতে থাকুন। নাম্বার 9, স্টে ফোকাসড। আপনি কি জানেন আপনি যেটা হতে চান কেন এখনও সেটা হতে পারেননি? কারণ আপনার যে এনার্জি সেটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আপনি প্রেমও করতে চান, টাকাও কামাতে চান, আপনি বডিও বানাতে চান, জাঙ্ক ফুডও খেতে চান, আপনি ভালো হতে চান, খারাপও হতে চান, তাড়াতাড়ি উঠতে চান, আবার দেরি করেও ঘুমাতে চান, চাকরি করতে চান, আবার ব্যবসাও করতে চান। আপনি চারিদিকে হাত পা ছড়িয়ে বসে আছেন। আর এই রকমভাবেই যদি আপনার এনার্জি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে আপনি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাবেন। সুতরাং একটি জিনিসে মনস্থির করুন, যতক্ষণ না সেটা সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত অন্য কাজের দিকে চোখ তুলেও তাকাবেন না। কারণ কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। যদি ভালো হতে চান তাহলে খারাপ ত্যাগ করুন, আর যদি খারাপ হতে চান তাহলে ভালোর সঙ্গ ত্যাগ করুন। নাম্বার 10, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ 2 সম্পদ, অর্থ সম্পদ মানে টাকা পয়সা এবং স্বাস্থ্য সম্পদ মানে শরীর স্বাস্থ্য। অর্থ সম্পদ তো যাবে আসবেই, কিন্তু ভাবুন স্বাস্থ্য সম্পদ চলে গেলে আর ফিরে আসবে না। সেই জন্য সবার আগে শারীরিক দিক থেকে ফিট হতে হবে, তারপর বাকি কাজ। আপনার শরীরেই যদি দুর্বল হলো তাহলে কি করে কাজ করবেন? নিজের শরীরকে সুস্থ রাখতে রেগুলার এক্সারসাইজ করুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হন, হাইট এবং ওয়েটের মেনটেন্যান্স করুন, খাবারের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করুন, পুষ্টিকরমূলক খাবার, ফল, সবজি ইত্যাদি খাদ্য গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমোন। শুধু যদি ভাবেন শরীরকে দিয়ে কাজ করাবো আর রেস্ট দেব না, তাহলে তো অসুস্থ খিটখিটে মেজাজের হবেনই। সেই জন্য শারীরিক ও মানসিক দিক থেকে নিজেকে সুস্থ রাখতে মাইন্ডফুলনেস, মেডিটেশন, যোগা, ডিপ ব্রিথিং ইত্যাদির মাধ্যমে দৈনিক কাজের চাপকে ম্যানেজ করুন।
তাছাড়া রেগুলার হেলথ চেক আপ করুন, সারাদিন পর্যাপ্ত পরিমাণ জলপান করুন, মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকুন। নাম্বার 11, ইনভেস্ট অ্যান্ড সেভ মানি। টাকা তো জীবনে কোনো না কোনোভাবে অর্জন করেই নেবেন, কিন্তু যদি সেই টাকাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় না করে বন্ধুদের সঙ্গে পার্টি, শপিং এবং আজেবাজে খরচা করে শেষ করে দেন, তাহলে ভবিষ্যতে গিয়ে একবার হলেও রিগ্রেট হবে। তাই সময় থাকতে মানি ম্যানেজমেন্ট করতে শিখুন, টাকাকে ইনভেস্ট করতে শিখুন। কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, এই ব্যাপারে প্রপার জ্ঞান রাখুন। নিজেকে এডুকেট করতে থাকুন, নিজের ইনকামের 10% সেভ করতে থাকুন। নাম্বার 12, আন্ডারস্টুড ইয়োর সেলফ। আপনি নিজেকে নিয়ে কতটা ভাবেন, আপনি অতীত অথবা ভবিষ্যৎ নিয়ে কতটা ভাবেন, বর্তমান সময়কে ম্যানেজ করার ব্যাপারে কতটা ভাবেন। আপনি একলা কোনো জায়গায় 10 মিনিট বসে ভাবেন কি আপনার জীবনে কি চলছে, আপনি কোথায় ছিলেন, এখন আপনি কোথায় আছেন, আগামী দিনে আপনি নিজেকে কোথায় দেখতে চান। আপনার আজকের সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস এবং সবথেকে বড় চ্যালেঞ্জিং জিনিস কোনটি, আপনাকে আপনি ছাড়া কেউ ভালোভাবে বুঝতে পারবে না। আচ্ছা ধরুন কেউ যদি আপনাকে বুঝতেও পারে, তবুও আপনার মনে এখন যে ফিলিংগুলো চলছে সেগুলো আপনি ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। ইটস অনলি ইউ, ইটস অনলি ইউর থটস, ইউর অ্যাটিটিউড অলওয়েজ উইথ ইউ। নিজেকে কিছুটা সময় দিন। ওই সময় আপনার কাছে যেন না থাকে কোনো মানুষ, না থাকে কোনো স্মার্টফোন। নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি চান। প্রতিদিন নিজের সঙ্গে কিছুটা সময় কাটান, আপনি অনেক শক্তিশালী হয়ে উঠবেন এবং নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। আমি জানি কথাগুলো শুনতে একটু অন্যরকম লাগলেও শুধুমাত্র 21 দিনের জন্য এগুলো পালন করে দেখুন, আপনার মাইন্ড অনেকটা পাওয়ারফুল হয়ে যাবে এবং আপনি জটিল থেকে জটিল সমস্যার সমাধান সহজেই করতে পারবেন।